ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বের হয়েছেন। রাতের আধারে বের হয়ে জনগণকে দেখবেন খালি পায়ে হাঁটতেছেন, জুতো পায়ে হাঁটতেছেন না। জুতো পায়ে না হাঁটার কারণ হলো, জুতো পায়ে যদি হাঁটেন রাস্তার পাথরের সাথে জুতার একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, গভীর রাতে আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় বলবেন, জনগণের ঘুম নষ্ট করলি কেন? এই জন্য খালি পায়ে হাঁটি। এটার নাম কি? কার ভয়? কার ভয়? কার ভয়? দুজন বের হয়েছেন, একজন আলী আরেকজন ওমর। দুজন সফরে বের হয়েছেন রাত্রিবেলা, প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন। ছোট্ট একটা ঘর দেখতে পেলেন, বুড়ি মহিলা বসে আছে সেই জায়গায়। বুড়ি মহিলাকে সালাম দিয়ে বলছে, বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে খুব কষ্টের মধ্যে আছি। এবার ওমরে ফারুক বলছেন, আপনার কি কষ্ট বলুন? আমাকে আজ পর্যন্ত ওমরও দেখতে আসলো না। কার সামনে কয়? কার সামনে কয়? ওমরের সামনে বলে। কেমনে দেখতে আসবে মা? ওমর থাকে সেই মদিনায়, আর আপনি থাকেন এত দূর কেমন করে আসা যায়? প্রত্যন্ত অঞ্চল, অনেক কষ্ট তো হয়, এই জন্য আসতে পারে না। এবার মহিলা বৃদ্ধা নারী বলছে, দূরে মনে হয় তোমরের দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? কি কথা কি বুঝতে পারছেন? ও যদি দূরেই মনে করে তো দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? আসামি হয়ে গেলে ওমর ফারুক সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। যদি এই মহিলা কিয়ামতের দিন আমাকে ধরে ফেলে, আমি নাজাত পাবো না। এই মহিলার সাক্ষী আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার বলছে, মা একটা প্রস্তাব দেবো কি? সেই প্রস্তাবটা হচ্ছে, আপনি কি এই মামলাটা মিটায় নেবেন নাকি আপনি মাফ করে দেন ওমরে ফারুক রে? ওমরে ফারুক রে মাফ করবো না। মাফ করে দেন, টাকা দেওয়া হবে, দিনার দেওয়া হবে। 25 দিনারের চুক্তি করা হলো, 25 দিনার তার হাতে দেওয়া হবে। এমন সময় ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করে রাখছেন। দূর থেকে আলীকে ডাক দিচ্ছেন, আলী এইদিকে আসো, আমিরুল মুমিনিন ওমরে ফারুক আমি আসতেছি। মহিলার কানে এই নামটা চলে গেছে। মহিলা থরথর করে কাঁপে, এতক্ষণ ধরে আমি কার সঙ্গে কথা বললাম, ভয় থরথর করে কাঁপতেছে। ওমরে ফারুক বলছেন, মহিলা আপনার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কেন? তিনি বলছেন, না ভুল করে ফেলেছি ওমরে ফারুক, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন। না না, ভুলটা আপনি করেন না, আমি করেছি, আপনি আমার মাফ করে দেন। আপনি জানিয়েছেন টাকা, এই যে টাকা দিয়ে দিলাম। তিনি কোনো লেখার জিনিস না পেয়ে করলেন কি, নিজের জামাটা ছিঁড়লেন, জামার কাপড়ে লিখে নিলেন। মহিলার কাছ থেকে 25 দিনারের বিনিময়ে মামলা তুলে নেওয়া হলো। কথা বোঝেন নাই? ওই কাপড়টা, ওই কাগজটা, ওই লেখাটা লিখে নিয়ে আসলেন। বাড়ির বউ পরিবারকে জানায় দিয়ে বলছেন, ও পরিবারের সদস্যরা, আমি যেদিন ওমর মরে যাব সেই দিন আমার কাপড়ের সঙ্গে এই চিঠিখানা দিয়ে দিবা। আমি আল্লাহর সামনে এই চিঠিখানা দিয়ে আমি নাজাতের জন্য আল্লাহর কাছে আপিল করবো। জোরে করেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক আয়াতে ফাইজুন আছে না নাই? ফাউজুন কবীর আছে না নাই? মুফলিহুন আছে না নাই? আজকে আমার ফাইজুন মুফলিহুন এগুলো দিয়ে শেষ। নাম্বার 6 হলো, ধৈর্যশীল যারা হবে তারা বিশাল বড় সফলতা পাবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। একটা প্রশ্ন করবো, বলুন তো ভাই, বিয়ে আগে না ধৈর্য আগে? অনেকে চুপ করে আছে, বিয়ে আগে। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য নাই যার, সংসার নাই তার। ধৈর্য আছে, সংসার আছে, ধৈর্য নাই, সংসার নাই। বলুন তো, ব্যবসা আগে না ধৈর্য আগে? গেঞ্জি বিক্রি করে দোকানদার, এক গেঞ্জি দেখি এক গেঞ্জি নাই না, 10 গেঞ্জি দেখে এক গেঞ্জি নাই। 10 গেঞ্জি দেখালো, এরপরে গেঞ্জি কিনলো না। এখন কি কাস্টমারকে কি করবে দোকানদার? রাগ হবে? রাগ হলে ব্যবসা হবে? রাগ হলেও ভিতরে ভিতরে জ্বলবে, কিন্তু মুখে হাসবে। মুখে কি করবে? হাসবে। রাগ করলে পরে ব্যবসা হবে না। আর যদি মনে করেন তুই কিনবি না কেন, বাইন্দা কেনাবো, আসবে কাস্টমার? আসবে না। রাগ করবেন, সব শেষ হয়ে যাবে, পরিবার শেষ হবে, সংসার শেষ হবে, ব্যবসা শেষ হবে, দায়িত্ব শেষ। এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমার স্বামীটা সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি আসি না নাই? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। এরকম কিছু বদমাইশ আছে না? আছে না? আছে না? তালাক দিয়ে আমাদের কাছে বলে, হুজুর আমার 2টা মেয়ে আছে, হুজুর দেখো তো কোনোদিন ফাঁক ফোকর দিয়ে কিছু করা যায় নাকি? পিটাইয়া সোজা করা দরকার। বেদব বলে শক্তি খাটাও না, শক্তি খাটাও কোন জায়গায় খাটাও? যেটা হারাম হয়ে যায় সেদিকে খাটাও কেন? আবার আফসোস করো কেন? থুতু ফেলে দিয়ে সেই থুতু চাটতে চাও কেন? কি আসতে কেন? কেন? ইমানদারের জবান হবে দুর্বল না মজবুত? যা করবে, যা বলবে সেটাই ইমান। আল্লাহু আকবার। ধৈর্যশীল হবে। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সে নবীর নাম কি বলুন তো? রাগ না কমান পর্যন্ত নবুয়ত পাইছিলেন। ইতিহাস আছে না, অনেক লম্বা ইতিহাস আছে। রাগ কমানোর জন্য আল্লাহ পাক ছাগল চড়াতে বললেন। ছাগল চড়া 10 বছর। ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? একবার ব্রেক মারলে দড়ি ছিঁড়ে যাবেন আপনি।